ডক্টর ইউনুস ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন না, তো যদি তাই হয় তাইলে একটা সামিটে ওই সাইড লাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দৌড়াদৌড়ি করছিলেন কেন? এক। দুই নম্বর হলো, ভারতের বিরুদ্ধে যে সমস্ত অসম চুক্তি বলতেছিলেন, অসম চুক্তিগুলো তো বাতিল করেন নাই, এমনকি দেখানো নাই, তো এটা কি চোখে চোখ রেখে কথা বলা হলো? ইউনুসের পরিবর্তে 5ই আগস্টের পরে যে কেউই যদি ক্ষমতা নিত, যে কেউ, রাম শাম যদু মধু টম ডি হেরিক, হয়তো যা হয়েছে এর অতিরিক্ত কিছু হইতো না। আমরা যেটা মনে করি যে ইন্ডিয়া কথায় কথায় আক্রমণ করবে, বোমা ফেলবে, বিষয়টা কিন্তু এরকম না। যদি হইতো তাইলে বঙ্গবন্ধু হত্যার পরে ইন্ডিয়া ইন্টারফেয়ার করতো। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী, ওই ইন্টারফেয়ার তো করে নাই। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে বঙ্গবন্ধু, এটা আপনার কেউ বলেন না। ইন্দিরা গান্ধীকে বলছে আপনার সৈন্য নিয়ে যান, নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসির মেম্বার হয়েছে। ইন্দিরা গান্ধী মাইন্ড করবে যেন ভুট্টোকে এখানে নিয়ে আসছে, বঙ্গবন্ধু করছে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। আপনি বলতেছেন যে ডক্টর ইউনুস চোখে চোখ রেখে কথা বলছে? হ্যাঁ, এটা তো মানে অবাক কাণ্ড রে ভাই। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করতে চাইছে, ঠিক আছে। ভেতরে ভেতরে ইন্ডিয়ার সাথে একটা আন্ডার কারেন্ট ছিল, একটা অন্তঃস্রোত ছিল। এগুলি আমাদের দেশের হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী যে একটা অংশ আছে, সেই অংশগুলিকে তাদের সেন্টিমেন্টকে ক্যাশ করার চেষ্টা করছে, নাথিং মোর নাথিং লেস।